যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞয়া সর্ববেদ্বা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। এবারের বিষয় নবজাগরণ, সমাজ বিবর্তন ও সীমা সারদা দেবী। পরবর্তী অংশ। শ্রীরামকৃষ্ণের মতোই সীমা সারদা দেবীর বাল্য ও কৌশল অতিক্রান্ত হয়েছিল পশ্চিমবঙ্গের এক গ্রাম্য পরিবেশে, যেখানে পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার প্রভাব তখনও বিশেষ অনুভূত হয়নি। সেকালের আরও 5টি দরিদ্র গ্রাম্য বালিকার মতোই সাংসারিক কাজে পিতামাতাকে সাহায্য করে ও ছোট ভাই বোনের দেখাশোনা করে তিনি বড় হয়ে উঠছেন। গ্রামের পাঠশালার কিছুদিন যাতায়াত করলেও বিদ্যাভ্যাসের বিশেষ সুযোগ তিনি তার বিবাহের পূর্বে বা পরে কখনো পাননি। প্রাপ্তবয়স্কে দক্ষিণেশ্বরে ও শ্যামপুকুরে উত্তর কলকাতায় বাংলা বই পড়তে ভালো রকম শিখলেও তিনি কখনো নিজ হাতে চিঠিপত্র লিখেছেন বলে জানা যায় না। অথচ শ্রীরামকৃষ্ণের দেহরক্ষার পর একদিকে স্বামী বিবেকানন্দ যেমন তার আধ্যাত্মিক ভাব সারা বিশ্বে প্রচারের দায়িত্ব নেন, অপরদিকে সারদা দেবী তেমনি এই ভাব প্রচারের কেন্দ্রে অবস্থান করে শ্রীরামকৃষ্ণের অগণিত শিষ্য, ভক্ত ও অনুরাগীদের চিত্তে ওই ভাবের গভীরতা সম্পাদনে আত্মনিয়োগ করেন। এদের উভয়ই কার্যপ্রণালীতে পরস্পরের পরিপূরক বলে গণ্য করা যেতে পারে এবং শ্রীরামকৃষ্ণ সংঘের গঠন ও বিস্তারের পাশ্চাত্যে এদের উভয়ের প্রেরণায় সমান বলবতী ছিল বলা চলে। জয় মা, জয় মা, জয় মা।